আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তাই যাই হোক, দেখো 4:45টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি। এখন 6টা বেজে গেছে। স্নান টান করে আমার বড় মেয়ে পুজো দিয়ে দিল। স্নান টান করে আমি আমার এদিকে ছোটো মেয়েকে রেডি করলাম। এই জন্য বড় মেয়ে পুজো দিয়ে দিল। আজকে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে। তা যাই হোক, আমি পুরো রেডি হয়ে গেছি। এই ড্রেসটা পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার বাবাও রেডি হয়ে গেছে। দেখো বাবার ড্রেস, বাবার লুক দেখতেই পাচ্ছ। আর মাম্মা এখন ড্রেস। ঠিক আছে। মামা হ্যাপি নিউ ইয়ার বলে দাও আমার বন্ধুদেরকে। আচ্ছা মামা এটা প্রচণ্ড, এখন যেহেতু ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা, এখনও তো দিনও হয়নি, অন্ধকার অন্ধকার রয়েছে কিছুটা। তা যাই হোক, তার জন্য মামাকে এখানে 3টে সোয়েটার পরিয়ে নিচ্ছে, একটা বড় উপরে জ্যাকেট পরেছি। কেন, কিসের জন্য? ও টেডি বিয়ার যাবে না, তার জন্য মনটা নাকি ওর খারাপ। তা যাই হোক, ওখানে গিয়ে মামামের আমি ড্রেস নিয়ে নিয়েছি। মামামকে পরিয়ে দেবো ফ্যান্সি ড্রেস। মামামের জিন্সের জ্যাকেট আছে, সেটা পরাবো। তোমার কিছু বলবি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে? নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি। সকলের সব ইচ্ছা আশা সব যেন পূরণ হয়। আর 2023টা যেন সকলের খুব 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 ভালো যায়, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। তা আজকে আমরা 1 জানুয়ারি উপলক্ষে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করব না করব, কারা কারা যাবে না যাবে, কিসে যাব না যাব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কী খাবো না খাবো নতুন বছর উপলক্ষে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো টাটা। দেখো আমি এই জিন্সের জ্যাকেটটা পরে নিচ্ছি এই লং ড্রেসটার সঙ্গে। তা যাই হোক, সবাই বলছে বাইরে নাকি ঠান্ডা আছে, তার জন্যই পরলাম। মামামও দেখো জিন্সের জ্যাকেট পরে নিচ্ছে। মামা দেখা তোর জিন্সের জ্যাকেটটা, আর ইয়েটা আটকা, ঢাকনাটা, এই ঢাকনা বলছি বোতামটা আটকা। এদিকটায় দেখা যাচ্ছে না, এদিকটা এদিকটায়। মা মামা আমার ব্যাগ নিয়েছে, ওই বোতামটা আটকাও। ও দেখো ও আটকাবে না, যেহেতু আমি আটকাইনি, আমার বড় মেয়ে আটকাইনি, এই জন্য দিয়াই তো ব্লেজার পরেছে। চলো তাহলে আমরা এখন বেরোনোর টাইম। চলো সবাই ফোন করলো, আমরা এখন বেরাবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালারের, ব্ল্যাক ড্রেসের সঙ্গে ব্ল্যাক ব্যাগ। তাহলে এখন বেরানো যাক। চলো তোমরা আমাদের সাথে। আর জুতোটা পরে নিই। দেখো বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তোমাদের দাদাভাই ফোন করছে যে বাস চলে এসছে। হালকা হালকা অন্ধকার হয়েছে, অন্ধকার থেকে আজকে আলো হয়েছে হালকা হালকা। চলো পিকনিক যাচ্ছে আমার বৌদি, চিনতে পারছো আমার বৌদিকে? আমার বড় মেয়েকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো আমার বড় মেয়ে। দেখো আমার বোন চলে এসছে সকালবেলা, সকাল সকাল। এই দেখবি নোংরা, মামাম দেখবি। আমাদের বাস চলে এসছে, আমরা চলে এসেছি। এখন আমরা মাছ কিনবো স্বপনদার কাছ থেকে। দেখো আমাদের বাস চলে এসছে। আমরা এখন বাসে উঠবো। মামা উঠছে বাসে, বাসে ওঠো বৌদি, ওঠো। আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। এই দেখো হাতে মিষ্টি টিফিনের। আর নিচে কি আছে? নিচে ওই দেখো ব্যাগে মাছ ফ্রাই, ভেটকি মাছের ফ্রাই কাটা রয়েছে, ওগুলো নিয়ে ভাজবো আমরা, গিয়ে খাবো আনন্দ করে। ভেটকি মাছের ফ্রাই পুরো একদম আড়ত থেকে কেটে একদম সুন্দর করে পিস করে নিয়ে এসছে, শুধু যাবে আর ভাজবে।
আসলে ওরা ফলে চলে যাবে। হালকা হালকা ঠান্ডা লাগছে। সকালবেলা আমার কাপড় নিতে গেছে জানিস ঠান্ডায়। শেষ হয়ে গেছে, চার্জার আনি তাহলে চার্জও দেওয়া যাবে না। আমার তুই মার কেরম খাবি না, চার্জারটা ভেঙে নিতে পড়ে গেলে ভেসে যাবে, পড়বে কেন তাহলে তুমি রাখো। আমাদের বাস ছেড়ে দিয়েছে, দেখো তোমরাও আমাদের সাথে সবাই চলো, সবাই একসাথে কাটাবো। বলো বৌদি, তোমরা কি আমাদের সাথে যেতে চাও? চলো আমাদের সাথে। দেখো আমাদের যাচ্ছি, আমাদের বাড়ির বেটা ছেলেগুলো দেখো সবাই তাস খেলতে বসে গেছে বাসের মধ্যে। তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখা বাসের মধ্যেই পিকনিক শুরু হয়ে গেছে, তোমরা দেখো। ঠিক আছে, সবাই খেলতে তাস খেলতে বসে গেছে, খুব এনজয় করছে এরা। চলে এসছি, তো প্রায়, হ্যাঁ আমরা প্রায় চলে এসছি, এখনই নামবো। তোমরা দেখো আমরা ভীষণ মজা করছি, এনজয় করছি। আমাদের সবাইকে দেখা, আমাদের লোক দেখা, সবাই দেখো একবার লোক কার্তিকটা জলদি করতে পেয়ে যাচ্ছে, দেখো বয়ে যাবে জল। চলে এসছি। আবার দাঁড়াও না, ওই বাড়ি যাবে, সোয়েটারটা নিয়ে যাবে না, ঠান্ডা লাগবে না। সবাই এখন নামবে গাড়ি থেকে, মানে আমাদের ঠান্ডা লাগবে না, আপনাদের ঠান্ডা লাগবে না। কোনটা বোন কই? হ্যাঁ ঘুমানোই ভালো, বাচ্চারা কোলে একদম ঘুমিয়ে নিল মনে হচ্ছে। আমরা এখন বাস থেকে নামবো, সবার নামা হয়ে গেছে। থেকে নামছি, দেখো পুরো রেডি হয়ে গেছি। খুব সুন্দর অবস্থা। আমরা সবাই দীঘায় যাবো, সেই সব আলোচনা চলছে আমাদের। আমরা আবার দীঘা যাবো, সব প্ল্যানিং হয়ে গেল। হ্যাঁ গাড়িতে জায়গা হবে না, এই জন্য বেটা ছেলেরা সব ট্রেনে বা বাসে যাবে, আর আমরা গাড়ি করে যাবো। কিসে যাওয়া হবে আমাদের গাড়িতে তো সবার জায়গা হবে না, ওই জন্য বাসে নয় ট্রেনে। মারাত্মক ঠান্ডা লাগছে এখানে। তুমি কম্বল নিয়ে আসিস নি কেন? কম্বল না, আমি আনতে ভুলে গেছি। আমার প্রিয় জিনিস চলে এসেছে। করেছিস
নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে তোমাকে জেনেও তোমার আখি চোখ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বারে বারে। দেখো সবাই এখন ফটোশুট করছে। ও বাসু বসেছে, আমি বাসুর কোলে বসি। বাসু বসে পড়েছে, এই দেখো। পড়ে যাবে কিন্তু। আমরা এখন দেখতেই পাচ্ছ নদী পার হব, খুব সুন্দর ওই পারে যাব। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে যাবো আমরা। এ মান্টু, তিতলিকে ওইখানে দিচ্ছিস কেন ধারে? আমাদের নৌকা এখন ছেড়ে দিচ্ছে বোট। কি সুন্দর সর্ষে বাগান। এই আমরা মঙ্গলদ্বীপে চলে এসেছি, খুবই সুন্দর স্পট। বাবা এখানটা একটুখানি দাঁড়া, ছিল দেখেছ? দাঁড়া আয়। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। মাতাল কানে কানে বলি আছে যত সুখ ভরে দেব আজ তোরে আচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে, হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে বলি আছে যত সুখ ভরে দেব আজ তোরে আচলে। আমরা এই সর্ষে খেতে অনেক ফটো তুললাম, নাচ করলাম, গান করলাম, ভিডিও করলাম, খুব 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 মজা করছি, খুব আনন্দ করছি ভীষণ। সবাই ভেতরে ঢুকে গেছে স্পটের ভেতরে, কিন্তু আমরা একটু এই যে স্পটের সামনে এই দেখো মঙ্গলদ্বীপ, এখানে পাশেই সর্ষের ক্ষেত, আমরা একটু নাচ গান করে নিলাম। তা চলো তোমরা দেখতে থাকো ভেতরে গিয়ে আমরা কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো।
স্পটে ঢুকে গেছি। কি সুন্দর গাছগুলো দেখে একদম মনটা জুড়িয়ে গেল সকাল সকাল। আমরা আবার দীঘায় যাচ্ছি, দীঘায় যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের সবার। চন্দ্রমল্লিকা সব প্রচন্ড সুন্দর পরিমাণে। হ্যাঁ দাঁড়া, এখানে আছে ভেতরে, ওই তো আছে, ওই তো ওখানে আছে, ওই তো। দেখো কি সুন্দর গার্ডেনটা, দারুণ। দাঁড়া বাবা, আমাদের এটাই হলো স্পট, পিকনিক স্পট। দারুণ জায়গা, জায়গাটা সেই মানে না আসলে তোমরা বুঝতে পারবে না। দারুণ, ভেতরে সিনটা তো আরো সুন্দর। সবে শুরু, সবে ঢুকলাম। গাইস দেখো কি সুন্দর পরিবেশ, আমরা স্পটে ঢুকে গেছি। দারুণ জায়গাটা, পায়রাডাঙ্গার মঙ্গলদ্বীপ। আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখো এই তো আমাদের লোকদের এখন পেয়ে গেছি, ওরা আগে ঢুকে গেছে, আমরা পরে ঢুকলাম। যেহেতু আমরা সর্ষের খেতে একটুখানি ফটোশ্যুট করছিলাম। দেখো এখানে কি সুন্দর স্নেকটা না ভেঙে গেছে, এখানে স্লিপ আছে। দেখো কোনো বসার জায়গা, আর এই যে আমাদের সব লোকজন সব বসে রয়েছে পিকনিকের। আর দেখো কি সুন্দর ব্যাঙের ছাতা, চারপাশ দিয়ে দেখো ঝাউবন। সত্যি এত সুন্দর জায়গা, মানে কি বলবো, তোমরা যদি ওখানে যাও তাহলেই বুঝতে পারবে তোমরা যে জায়গাটা কীরকম। দেখো কি সুন্দর ব্যাঙ, অনেকদিন এখানে জল, এই দেখো কত লোকজন সব আমাদের এখানে সব বসে সব মানে বিশ্রাম নিচ্ছে। এখানে মেয়ে ছেলেরা দেখো রান্না করছে, এটা অন্য লোক। দেখো আমাদের আদি এবার একটু জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে নিল। আমাদের সকালে টিফিন দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। দারুণ হয়েছে রান্নাটা, সত্যি যে ঠাকুরমশাই রান্না করেছে প্রত্যেকটা রান্নাই সুন্দর করেছে। তা যাই হোক, দেখো আমাদেরই সব পিকনিকের লোকেরা সব বসে রয়েছে চারিদিকে, আর কিছু লোক খাচ্ছে। দেখো বৌদি, এখানে না প্রচণ্ড পরিমাণে জোরে বক্স চলছে। প্রচুর 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 লোক পিকনিক করতে গেছে তো, হ্যাঁ সবার মানে সবাই বক্স ভাড়া করে নিয়ে গেছে, তাই গান হচ্ছে। তাই এখন বৌদি একটু নাচছে, আমরাও নাচবো পরে, তোমাদের দেখতে পারবে, তোমাদের দেখাবো সেটা। তা যাই হোক, এখন সবাই একটু মানে খিদে লেগে গেছিলো, তাই সবাই এখন টিফিন খাচ্ছে মনোযোগ সহকারে। আমার মেয়েও খাচ্ছে, এই দেখো আমার মেয়ে নাচছে, আবার গান হচ্ছে বলে তাল আপনি উঠে যাচ্ছে, মানে এত ডিজে বক্সগুলো সবাই চালিয়েছে। এই দেখো আমাদের মাম্মামও খাচ্ছে, খেতে খেতে দাঁড়িয়েছে যে গুঞ্জার খাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ের এখনও কারণে খাওয়া হয়নি, জানোই তো একটু আস্তে আস্তে খায়। তোমাদের দাদা ভাই খেয়ে জলের ইটা রাখলো জগটা। আর দেখো আমার মেয়ে দোল্লা চললো, আর আমি আর বৌদি মানে কিছু বলবো কি, মানে এত জোরে জোরে বক্স চলছে, কপিরাইট পড়ে যাবে, এর জন্য আমরা মানে আমি কি বলছি না বলছি তোমরা কিছু শুনতে পাচ্ছ না, এই কারণেই। তা বৌদি আবার একটু করে কথা বলছে, আবার একটু করে নাচছে, নাচের তাল উঠে যাচ্ছে। দেখো তোমাদের দাদাভাই মানে দোল্লা চড়বে কি, মানে এত বক্স চলছে ডিজে বক্সগুলো, আমার মেয়ে পর্যন্ত, বড় মেয়ে পর্যন্ত না। দেখো আমার ছোটো মেয়েও দোলনার মধ্যে বসে বসে নাচছে, তোমাদের দাদাভাই, আমার বড় মেয়ে, আমার ছোটো মেয়ে। আর আমি এদিকে ক্যামেরাম্যান, ভিডিও শ্যুট করছি। তোমাদের দাদাভাই মানে দোল্লা চড়াবে কি, নিজেই নেচে ব্যস্ত, নাচতেই ব্যস্ত। যাই হোক, আমার মেয়েও একটু নাচছে, দেখে নাও তোমরা কেমন নাচছে। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, তোমরা আবার একটু বোর হচ্ছ না তো। তারপরে দেখো আমার মেয়ে আবার ক্যামেরাটা ধরবে, আমিও একটুখানি ফটোশ্যুট করছিলাম এখানে। তো একটু এসছি একটা জায়গায় ঘুরতে, যদি ফটো টটো না তুলে রাখি স্মৃতি যেহেতু, তার জন্য একটু ফটো শ্যুট করে নিলাম।